তো হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। মা বাড়িতে বিরিয়ানি বানিয়েছিল, ভাবলাম একটা চ্যালেঞ্জ ভিডিও করাই যায়, কে কার আগে খেতে পারে, আর যে হারবে সে শেষে শাস্তিও পাবে। দিয়ে সেই মতো আমরা খাবার নিয়ে বসে পড়েছিলাম, সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম। প্রথম থেকে আমিই বলে যাচ্ছিলাম যে আমি জিতবো, খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু পরে গিয়ে আমার সাথে এত খতরনাক জিনিস ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। দিয়ে আমি এখানে বলছিলাম যে আমার পাতে বেশি রাইস রয়েছে, তোর পাতে কম পড়েছে। দিয়ে হঠাৎ করেও এত চালাক, নিজে সব গুছিয়ে গাছিয়ে হঠাৎ করে মুখে দিয়ে দিয়েছে আমাকে না বলে। তো আমরা এখানে খেতে থাকি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। ছলো ছলো নয়নে হাসি মাখাবো। তো গাইস, শেষ পর্যন্ত আমি হেরে গেলাম, যেটা হওয়ার কথা ছিল না। তারপর যেহেতু আমি হেরে গেছিলাম, আমাকে তো শাস্তি নিতেই হবে। তারপর আমাকে ভূত সাজানো হয়েছিল গাইস, তোমরা দেখো। আমাকে ভূত সাজাচ্ছিল, আর এখানে আমার মা দেখে আমাকে হাসছিল, সবাই দেখে আমাকে হাসছিল। এখন মনে হচ্ছে আমার যে বিরিয়ানিটা আগে খেয়ে নিলে আমার সাথে এইসব ঘটনা এখন আর ঘটতো না। আমাকে ভূত সাজিয়ে ওদের শান্তি হয়নি, আমাকে নিয়ে রাস্তায়ও আবার হাঁটতে বেরিয়েছিল। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, শেষ পর্যন্ত আমার সাথে কি কি ঘটেছে আমি সব শেয়ার করব। আমার ছিল আগের দিন শরীর খারাপ, তো আমার মাথায় তেল দেওয়া ছিল, আমাকে দেখতে এমনিতেই বিকট লাগছিল, তারপরে আরও আমাকে বিকট ভূত সাজানো হয়েছিল গাইস, আমার খুব লজ্জা লাগছিল। তারপর আমি ওর গালের মধ্যে ব্লাশ নিয়ে লাগিয়ে দিচ্ছিলাম, আমাকে ব্লাশ লাগাতে এসেছিল যখন। এটা রিভেঞ্জ আমি নেবই গাইস। তো রিভেঞ্জ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। তারপর দেখো, আমাকে লিপস্টিক লাগাতে গিয়ে আমার দাঁতেও লিপস্টিক লাগিয়ে দিয়েছিল। ছোটোবেলায় মা সিরিয়াল দেখতাম না, ওই সিরিয়ালে হিরাম্মা নামে একজন অ্যাক্টিং করতো, আমাকে ঠিক তার মতনই সাজানো হচ্ছে, ঠিক তার মতনই আমাকে লাগছে। কপালে টিপ, তারপর চোখের পাশে যেরকম উনি আঁকতো, থুতনি যেরকম আঁকতো, ঠিক ওরকমই আমাকে সাজানো হয়েছিল। আমি তো নিজেকেই চিনতে পারছিলাম না। তারপর করলে হবে না স্যার। Run. দেখো গাইস, আমাকে নিয়ে রাস্তায় বেরিয়েছিল, লোকের সামনে আমাকে এরকম অবস্থায় পাবলিক রিয়াকশান নেওয়ার জন্য আমাকে রাস্তায় নিয়ে গিয়েছিল। আবার বলা হচ্ছিল আমাকে মটর কলাই গোল গোল ছড়াটা বলতে। তো কোনোভাবে ওখান থেকে পালিয়ে এসে বাড়িতে এসে দিদি আইসক্রিম বানিয়েছিল, সেটাই খেলাম। তো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।